হ্যালো অ্যান্ড নমস্কার, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বেসিক্যালি আমার কিছু গিফট কালেকশন এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, গোল্ড গিফট কালেকশন, আর প্লাস আমি নিজেও কিছু বানিয়েছি, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবে। আর এটার সাথে আর একটা ভিডিও তোমাদের অ্যাড হবে, যেটা আমি কালকে সন্ধ্যাবেলা শ্যুট করেছিলাম। তো ওটা না ব্যাকগ্রাউন্ডে একটু কিছু মিউজিক চলে এসেছিলো। তো জানোই তো ইউটিউবে মিউজিক আসলে কপি রাইটিং দেবে, আর এখন কপি রাইটিং বেসিক্যালি দিয়েই থাকে। তো তার জন্য আরেকটা রিশ্যুট করবো, তবে সব প্রোডাক্টগুলো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই। তো ওই কারণে নেই বলতে আমি এখন বার করতে পারিনি। তো কিছু কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করে দেবো এখন। আর তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। স্টার্ট গাইস। প্রথমে কিছু ক্লোজ আপ শট তোমাদেরকে দিয়ে দিলাম। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো। আর একটু অ্যাডজাস্ট করে দেখো, যেহেতু দুটো ভিডিও মার্চ করা রয়েছে। প্রায় 1.5 আওয়ার পর আমি এই ড্রেসটা পরতে পেরেছি। আর গড টু সে ভীষণ মানে নর্মাল ফিট হয়েছে, এটাই সব থেকে আমার কাছে বড় আজকে হ্যাপিনেস। আর চলো বেশি কথা না বাড়িয়ে আমার আজকে ফুল কালেকশনগুলো তোমার সাথে শেয়ার করবো। তো ফার্স্টে যেটা রেগুলার ইউজ বেসিস আমি কিছু পলা ইউজ করি, তো সেটাই তোমার সাথে শেয়ার করবো। ফার্স্টে দেখাবো একদমই সরু প্যাটার্নের এই পলাগুলো। আর ভীষণই লাইট ওয়েট, আর লাইট ওয়েট জিনিসই আমি বেসিক্যালি সবসময় ইউজ করার জন্য ক্যারি করি। তো এটা দেখতেই পাচ্ছ পাতটা কতটা সরু, কিন্তু এটা কিন্তু যে ওয়েটটা রয়েছে ওয়েটটা তো অবিশ্বাসনীয় যাকে বলা যেতে পারে। দুটো মিলিয়ে আমার 1.5 গ্রামের মধ্যে হয়ে গেছে, মানে 1.5 গ্রামে দুটো আমার হয়ে গেছে। তোমরা জাস্ট ভাবতে পারো এতটা কম ওয়েটের মধ্যে দু পেয়ারে আমরা পেয়ে যাবো, তা আবার 22 ক্যারেট হলমার্ক গোল্ডের। আমি জাস্ট ভাবতে পারিনি যে সব থেকে আমি কিনেছিলাম, আমাদেরই এক পরিচিত শপ থেকে আমরা কিনেছিলাম। তো এটা ছিল আমার প্রথম কালেকশনটা। এবার শেয়ার করব আমার 2025-এর বার্থডে গিফট। এটা আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলে আমাকে দুজনে মিলে দিয়েছিল। বেসিক্যালি শাশুড়ি মাই দিয়েছে। তো আমি ভারী গয়না তো নর্মালি সবসময় সবার ওয়ার্ড্রপেই থাকে বা ব্যাংকের লকারে থাকে, এর সময় আমরা ভারী জিনিসই বানাই। তারপরে মনে হলো যে একটু লাইট প্লাস অকেশনালিও পরা যাবে এরকম কিছু। আমার এরকম মুখ পলা নেই, আমি ভাবলাম সবসময় মুখ পলা আবার ক্যারি করা যায় না, যেহেতু মুখটা না পেছনের দিকে চলে যায়, পাত উইথ মুখ বানানো যাক একটুখানি ইউনিক টাইপ। তো আমি এরকম ধরনের ইউনিক পলার মুখ সাথে আবার এরকম পাত আমি দেখি নর্মালি পাতের ওপর এরকম দুটো মোকালাই থাকে। তো এটা ছিল আমার সেকেন্ড কালেকশন। তারপর আমার এই মুখ পলার ওয়েটটা যদি কেউ তোমরা গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। শেয়ার করবো এই পার্লের ছোট্ট পেন্ডেন্টটা ভীষণই কিউট। আর এটা তো আমার 4000-এর মধ্যেই হয়ে গেছিলো, এতটা মানে কম দামের মধ্যে। আর লাইট ওয়েটটা অবভিয়াসলি এটা হচ্ছে ওই 300 মিলি মতন হবে। আর এই ধরনের জিনিসগুলো আমি সবসময় কিনে রাখি, যেহেতু সবসময় কোথাও যেতে আসতে এগুলো ক্যারি করা যাবে। কিছু গোল্ডও পরলাম, আর কিছু ইউনিক জিনিস আমার পড়তে বেশি ভালো লাগে। তো সব জায়গা থেকে আমি কালেকশন, এখন তো অনলাইনেও টুকটাক করে পারচেস করা আরম্ভ করেছি। আগে একটু ভয় পেতাম, যেহেতু এখন মোটামুটি অনেক রিভিউ দেখি, কিন্তু অনলাইনে টুকটাক পারচেস করতেই থাকি গোল্ড। অবশ্যই সেটা লাইট ওয়েট অ্যান্ড কম প্রাইসের মধ্যে সেরকমই কিছু পারচেস করি। বেশি হাই ওয়েট আমরা দোকান থেকেই বানাই বেসিক্যালি, যেহেতু সমস্তটাই রিসেন্টলি করা, তার জন্য দামগুলো যেগুলো বলছি, ছোট পেন্ডেন্টটা 4000 টাকা শুনে অনেকেই ভাবে অনেকটা বেশি দাম, তবে এগুলো কিন্তু রিসেন্টলি যেহেতু, আর এখন অনেকটাই সোনার দাম বেশি, তো সেরকমই নিয়েছি, দাম কোনো আমি বাড়িয়ে বলছি। তো যাই হোক, দামের তো ফার্ক হয়। এবার আমি করবো আমার রেগুলার কিছু শাখা পাতানো ডিজাইন। আর এটাও কিন্তু আমার বার্থডে গিফট, এটা আমার মা দিয়েছিল আমাকে। দেখো কি সুন্দর সরু পাতের ওপর, একদম লাইট ওয়েট বলবো না, এটা একটু ওয়েটই রয়েছে। সরু হলেও কি হবে, এটা কিন্তু একটু বেশি ওয়েট দিয়ে বানানো হয়েছিল, যাতে পাতটা মোটা হয় আর সবসময় ইউজ করা যায় না, যাতে সবসময় ইউজ করতে পারে। বেসিক্যালি লাইট ওয়েট সবসময় ইউজ করলে হয়ে যায় জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যদি আমরা জিনিসটা দেখতে লাইট কিন্তু ওয়েটই আমরা বানাই, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। আর এই স্পাইরাল রাখাটা তো অনেকেই আমার ভিডিওতে দেখতেই পাবে, আমি মাঝে
মাঝে সাঝেই পরি। এটা আমার ভীষণ প্রিয় একটা শাখা বাঁধানোর কালেকশন। এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমার কাকার থেকে। আর এটা পরতে পরতে একটুখানি লালচে টাইপসে হয়ে গেছিলো, যেহেতু আমি পরিষ্কার করার সময় পাই না, একটুখানি একটা জায়গায় একটু লালচে হয়ে গেছে, তো অবশ্যই আমি পরিষ্কার করব। আর তোমাদের এইটা কেমন লাগলো অবশ্যই জানি। এটা কিন্তু ভীষণ একটা ট্রেন্ডিং কালেকশন, অনেকের হাতেই আমি দেখেছি। আর এটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যেই আমার মনে হয়, কারণ যেহেতু গিফটের জিনিস আমি তো ওয়েটটা জানিও না, বলতেও পারবো না। তো আমি এটা যেটুখানি জানি 3, 3.5, 4 গ্রাম 5 গ্রামের মধ্যে হই এই শাখাগুলো। আর দেখো হাতে পরলেও কিন্তু সুন্দর লাগে। আর শাখার যে চওড়াটা ওটা বেশ মিডিয়ামের মধ্যে রয়েছে, খুব মোটা না আবার একদম সরু সেরকমও না, ভীষণ স্টাইলিশ লাগে। বেসিক্যালি অফিস কাছারিতে যারা কাজকর্ম করো এই ধরনের তো সবসময় ইউজ করতেই পারো। চলো এবার দেখাবো আমি তোমাদের সাথে নোয়া বাঁধানোর কালেকশন। নোয়া বাঁধানো তো একটা আমার শাশুড়ি দিয়েছিল বিয়ের সময়, যেটা হাতে পরে রয়েছে মৌকালা নোয়া। ওটা আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম অনেকদিন আগে, 1 বছর আগে, তখন আমি সেই ডিটেলসটা শেয়ার করে দিয়েছিলাম। তো তোমাদের আমি এটার এই ভিডিও বা লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর এইটা হচ্ছে একদমই সরুর মধ্যে আমি করেছি, এইটাও জন্মদিনেই আমি করেছিলাম। তো এটা 100-700 মিলির মধ্যে আমার হয়ে গেছে সবসময় ইউজ করার জন্য। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এই কভার ব্যাঙ্গেলসটা। বেসিক্যালি কভার ব্যাঙ্গেলস কিন্তু যেটা হয়, এই মুখগুলো দেখছো পুরোটাই সোনার, মানে পুরোটাই সোনারই, ভেতরটা ওরা বলে গালা গালা না কি জানি না আমি অত। তো এটা হচ্ছে যেটা ওয়েটটা মেবি পরে আমি এটার যা এক্সচেঞ্জ ভ্যালু পাবো, এটাই হচ্ছে এর মূল কথা। আর এই কভার ব্যাঙ্গেলসের ওয়েটগুলো তো লাইটই হয়। এটা আমার 3 গ্রামের মতো হয়ে গেছিলো, 2.5 থেকে 3 গ্রামের মধ্যে। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগলো? তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের অন্নপ্রাশনের দিন আমি একটা গোল্ড টিকলি পরেছিলাম, গোল্ড সাথে পার্ল দেবা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো এই দেখো টিকলিটা, একটুখানি খুলে দেখাচ্ছি। এই দেখো, ভীষণ কিউট টাইপস, খুব যে ছোট এমন না, আবার খুব যে বড়। আমার মুখের সাথে মানানসই একটা মিডিয়াম সাইজের আমি একটা টিকলি বানিয়েছিলাম। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, তো স্টোরিটা এখন বললে সবাই হাসবে। তো যেহেতু আমার স্বাদের সময় সবাই বলেছিল আমার মেয়ে হবে, তার জন্য আমি এই টিকলিটা করেছিলাম যে আমার মেয়ে হলে আমি অন্নপ্রাশনে এটা ওকে পরাবো। তবে বাই চান্সলি আমার ছেলে হয়ে গেছে, তার জন্য এটা আমি নিজেই ওর অন্নপ্রাশনে পরে নিয়েছিলাম। তো এটা জোকসে পার্ট আমার সাথে হয়েছে, তবে যেই বাচ্চাই হোক না কেন সে যেন সুস্থ অ্যান্ড ভালো হয়, এটাই সবার কাছে কামনা করি, মানে এটা ঠাকুরের কাছে কামনা করি। তো চলো এবার তোমার সাথে শেয়ার করবো একটা পেন্ডেন্ট। এটা অনেক অনেক বছর আগেকার একটা, এটা আমার মা দিয়েছিল একবার আমার বার্থডেতে, এটা আমার বার্থডে গিফট বলতে পারো। তো এই দেখো, এটা একটা হচ্ছে গণপতি বাপ্পার জাস্ট শ্যুট, ভীষণ কিউট। আমার না একদম ছোটো ছোটো জিনিসগুলো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, মানে জানিয়ে অবশ্যই জানিয়ে কমেন্টটা করে। আর তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা নিউ চুর কালেকশন। তো এই যে এই হচ্ছে চুরটা, তো তোমাদের কেমন লাগলো এই চুরটা? এর আর একটা পিসও আছে, তো আমার কাছে এখন একটাই অ্যাভেলেবেল আছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এইটা খিলেন দেওয়া, খিলেনটা কোথায় করলাম, তো এই যে খিলেন দেওয়া আছে, খিলেন ভীষণ। আর আমার যেহেতু হাত একদমই ছোট ছোট, তো এটা কিন্তু ছোটই করে করা হয়েছে। সো তোমরা যদি এর ওয়েট জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। এর ওয়েটটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে জেনে বলতে হবে, কারণ আমি জানি না। এটা আমার শাশুড়ি মার, সো আমাকে দিয়েছে 1 পিস দিয়েছে, মানে 2 পিসই দিয়েছিলো পড়ার জন্য। তো 1 পিস আমার কাছে রয়েছে, 1 পিস আমার শাশুড়ি মায়ের কাছে রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন। আমার তো ভীষণ ভালো লাগছে। আর এটা আমি পড়েছিলাম এবারের দুর্গাপুজোর বরণে আমি এটা পড়েছিলাম। সো আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে। টাটা।